নতুন বছরে আমরা জীবনে নিজেদের পুরনো অনেক অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করছি। হয়তো সেই অভ্যাসগুলো আমাদের জীবনে আমাদের অসুস্থতার দিকে নিয়ে চলেছে, অথবা এমন সকল প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিয়ে চলেছে যার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমাদের শরীর হয়তো আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, অথবা আমাদের পরিবারে আমাদের অভ্যাসের জন্য অশান্তি দুর্ভোগ নেমে এসছে। কিন্তু সেই অভ্যাসগুলো আমাদের জীবন থেকে আমরা ঠেলে ফেলে দিতে বা সরিয়ে ফেলতে পারছি না। কারণ হলো, এই যে অভ্যাসগুলো আমরা রপ্ত করেছি নিজেদের চরিত্রে, তা ধীরে ধীরে, আর এগুলি অভ্যাস, পাপাত্মা স্ট্রং হোল্ড, যা আমাদের অন্তরে বাসা বেঁধে আছে। এবং এই যে অভ্যাসগুলো, যেগুলো পাপ অভ্যাস, যেগুলো আমাদের জীবনে বিনাশ নিয়ে আসছে, সেগুলো থেকে বার হয়ে আসার শক্তি বা ক্ষমতা আমাদের নিজেদের অন্তত নেই। তাই জন্যই পিতা ঈশ্বর প্রভু যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি জানতেন যে মানুষ চাইলেও এই পাপ রোগ থেকে মুক্ত হতে পারবেন না, আর প্রভু যিশু সেই ওষুধ, সেই পবিত্র মেষ শাবক, যার পবিত্র রক্ত দ্বারা ধৌত হয়ে মানুষ পরিশুদ্ধ হয়, পাপ মুক্ত হয়, পরিত্রাণ লাভ করে। পবিত্র বাইবেলে এই আমাদের অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য পিতা ঈশ্বর নানা প্রতিজ্ঞা দান করে গেছেন, পুরাতন নিয়মে এবং নতুন নিয়মে। এই যে পাপ অভ্যাস আমাদের জর্জরিত করে রেখেছে এবং বিনাশের পথে নিয়ে গেছে, তার থেকে তিনি কালের পর কাল তার বিশ্বাসীদের মুক্ত করে চলেছেন। দাউদ যেমন তার গীতে বলেছেন, আমরা দেখতে পাই, ব্যভিচার করার পর ৫১ গীতে দাউদ পিতা ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য, তার উপস্থিতি থেকে যেন পিতা ঈশ্বর তাকে বঞ্চিত না করেন, তার জন্য অনুগ্রহ যাচনা করছেন। দাউদ এখানে বলছেন সে সব কিছু ছেড়ে দিতে রাজি আছে, কিন্তু পিতা ঈশ্বরের উপস্থিতি এবং পবিত্র আত্মা যেন তার থেকে পিতা ঈশ্বর কেড়ে না নেন। ৭ পদে তিনি পিতা ঈশ্বরের কাছে অনুরোধ করেছেন, এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো, তাহাতে আমি শুচি হইব। আমাকে ধৌত করো, তাহাতে আমি হিম অপেক্ষা শুক্ল হইব। পিতা ঈশ্বরের ক্ষমতা আছেন, তিনি আমাদের পাপ মুক্ত করতে পারেন। তিনি আমাদের ভালোবাসেন এবং তিনি আমাদের ফিরে পেতে চান। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর হৃদয়ে খ্রিস্টীয় জীবন এবং বিশ্বাসী জীবন যাপন করার ইচ্ছা সুপ্ত অবস্থা থাকে। পবিত্র আত্মার অনুপ্রেরণায় পিতা ঈশ্বরের পরিকল্পনা মতো চলার অনুপ্রেরণা আমরা বাইবেলের বাক্য থেকে পাই, এবং আমরা প্রভু যিশুকে তার মাধ্যমে জানতে পারি যে তিনি তার করুণার মাধ্যমে, অনুগ্রহের মাধ্যমে তার পিতার কাছে, পিতা ঈশ্বরের কাছে আমাদের ফেরার পথ করে দিয়েছেন। আমরা প্রত্যেকে জানি আমরা আমাদের জীবনে, আমাদের অন্তরে কি কি পাপ লুকিয়ে রেখেছি, এবং যা আমরা লুকিয়ে রেখেছি তাই আমাদের জীবনে ডিস্ট্রাকশন, বিনাশ নিয়ে আসে। তাই যদি আমরা চাই সেই সকল পাপ অভ্যাস থেকে মুক্ত হতে, পাপ থেকে ফিরতে এবং পিতা ঈশ্বরের মনের মতো করে বাঁচতে, তখন আমরা পিতা ঈশ্বরের কাছে আসি আন্তরিক সত্য নিয়ে, অর্থাৎ মন পরিবর্তন নিয়ে। যখন আমরা সত্যি সত্যি চাই আমাদের জীবনে পরিবর্তন হোক, কিন্তু আমরা নিজেরা নিজেদের জীবনে পরিবর্তন আনতে পারছি না, তখন প্রভু যিশু আমাদের অনুগ্রহ দান করেন। প্রভু যিশুর অনুগ্রহে, পবিত্র আত্মার সহভাগিতা এবং পিতার প্রেমে আমরা সেই অভ্যাসগুলো থেকে মুক্ত হতে পারি, এবং তার জন্য যে জ্ঞান প্রয়োজন তা পিতা ঈশ্বরও দান করেন। আর সেই জ্ঞান কোথায় তিনি দান করেন? আমরা কি দেখতে পাই বাক্যে? তুমি গূঢ় স্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দেবে। গূঢ় কথাটার অর্থ এখানে হলো সিক্রেট প্লেস। সেই সিক্রেট প্লেস যা ৯১ গীতে ব্যবহার করা হয়েছে তা হলো পরাৎপরের অন্তরাল। সেই পরাৎপরের অন্তরাল কি আমরা আলোচনা করেছি। প্রভু যিশু মাত্র ৩টে কাজ আমাদের গোপনে করতে বলেছেন। প্রথম হলো প্রার্থনা করতে বলেছেন, তিনি দরজা বন্ধ করে। দ্বিতীয় কাজ হলো উপবাস করতে বলেছেন তিনি আমাদের, এমনভাবে মাথায় তেল মাখিয়ে, মুখে হাসি রেখে, যাতে লোকে আমাদের উপবাস না বোঝে। তৃতীয় কাজ হলো মানুষকে দান করা। এই কিভাবে দান করা? এমনভাবে দান করা যাতে আমাদের দক্ষিণ হাত কী দিচ্ছে, আমাদের বাম হাত যেন টের না পায়। আর আমাদের জীবনে যখন আমরা এই অভ্যাসগুলো চর্চা করব, তখন আমরা পরাৎপরের অন্তরালে পিতা ঈশ্বরের গূঢ় স্থানে বাস করব। অনেকে বলে থাকেন যে উপবাস করার কথা বা ফাস্টিং করার কথা বাইবেলে কোথাও লেখা নেই, কিন্তু মথিলিখিত সুসমাচার ৬ অধ্যায়
প্রভু যীশু তার শিষ্যদের জন্য কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন, তারা কিভাবে প্রার্থনা করবে, কিভাবে উপবাস করবে এবং কিভাবে দান করবে। তার মানে খ্রিস্ট বিশ্বাসীর কাছে করব কিংবা করব নার কোনো অপশন নেই। প্রভু যীশু বরং দেখিয়ে দিয়েছিলেন যে আমরা কিভাবে করব। আর সেইভাবেই যদি আমরা তার আজ্ঞা পালন করি, তার কথা মেনে চলি আমাদের জীবনে, বাইবেলের বাক্যে থাকি, ঈশ্বরের উপস্থিতিতে বাস করি, তাহলে তিনি আমাদের জ্ঞান দান করবেন। সেই জ্ঞানের মাধ্যমে আমরা শুধু পাপ অভ্যাসকেই জয় করব তা নয়, বরং প্রভু যীশু যে সকল অনুগ্রহ আমাদের দান করেছেন, যে সকল আশীর্বাদ আমাদের দান করেছেন, সেই আশীর্বাদ আমাদের পানপাত্র উপচে অন্য মানুষের কাছেও পৌঁছাবে। আমরা অন্য মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারবো। ঈশ্বরের প্রতিজ্ঞা যে তিনি আমাদের সূচি করবেন, মুক্ত পাপ করবেন, ধৌত করবেন, হিম অপেক্ষাও শুক্ল করবেন। তার জন্য আমাদের একটাই মাত্র পদক্ষেপ নিতে হবে, প্রভু যীশুকে বিশ্বাস করতে হবে। প্রভু যীশুকে বিশ্বাস করলেই আমরা পরিত্রাণ পাব। কিন্তু এই পৃথিবীতে থাকার জন্য যে প্রভু যীশু আমাদের পাপাতার সাথে লড়াই করবার শক্তি যে দেবেন, যে জ্ঞান দেবেন, তা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে প্রভু যীশুর আজ্ঞাগুলো আমাদের জীবনে পালন করতে হবে, যার মাধ্যমে আমরা সকল পাপাত্মা, পাপ অভ্যাস, পাপের ওপর প্রভু যীশুর নামে জয়যুক্ত হতে পারবো। পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশুর দয়া এবং অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা আমার এবং আমার সকল শ্রোতার সাথে নিত্যকাল বিরাজ করুক। আমেন।